হ্যাঁ বাদাম, হ্যাঁ বাদাম আছে, হ্যাঁ বাদাম, এই সামনে খেয়াল করবেন, হ্যাঁ সামনে খেয়াল করেন, বাদাম লাগবে, এই সামনে বাদাম, বাদাম। বসেন। নাম কি তোমার? ইয়াসিন। ও বাসা কোথায়? মুন্সিরহাট। জেলা কোনটা? জেলা বাগেরহাট। জেলা বাগেরহাট, মুন্সিরহাট। তা তুমি বাদাম বিক্রি করো কেন? পড়াশোনা করতে পারো না? আব্বু নাই। আব্বু নাই? না। কে আছে আব্বুর? তুই চলে গেছি। আর আম্মু? আম্মু আছে। আম্মু আছে। ও তা তুমি এই বাদাম বিক্রি করে কি বাজার ঘরে সংসার চালান লাগে? সংসার চালানো লাগে? কে কে আছে বাসা? আমার আম্মু, নানি। আম্মু, নানি, আর কেউ? না, আর কেউ নেই। আচ্ছা, তো তুমি এই বাদাম বিক্রি করে এই টাকা নিয়ে বাসায় দাও, তারপরে হলো বাজার সদাই করে খাওয়া লাগে? হয়। আচ্ছা আচ্ছা। আর তোমার ভাই বোন আছে কি? আছে। কিরকম? বড় ভাই আছে, বিয়ের কি দেখাতে হয়? বড় ভাই দেয় না তোমারে? না। আর ছোট কোনো ভাই বোন আছে তোমার? আছে, ছোট একজন। ছোট এক বোন আছে? না, ভাই আছে। ছোট ভাই আছে। ও সে কোন জায়গা থাকে? বাসায়? হয়। ও সেও লেখাপড়া করে না? কতটুকু তার বয়স কত জানো? হ্যাঁ, বয়স 4 বছর। 4 বছর, মানে ছোট। হয়। ও তো তুমি পড়াশোনা, তোমার যদি পড়াশোনার ব্যবস্থা করে দেয়, তুমি যদি পড়াশোনা করবা? না, পড়াশোনা করবো, আমার সংসারের যে অবস্থা, হ্যাঁ। হ্যাঁ তো হবে না। হাতে হবে না? না, না। পড়াশোনা করতে হলে তোমার হচ্ছে মানে তুমি পড়াশোনা করলে তোমার ফ্যামিলি চলবে না? না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার বাড়ি হচ্ছে মুন্সিরহাট? হুম। মুন্সিরহাট। আচ্ছা, আমরা তাহলে যদি যাই আর তোমার যদি কেউ যদি তোমার সাহায্য করতে চায়, তোমার নিজ ইচ্ছায় যদি তোমার কেউ কিছু দিতে চায়, তুমি কি নিতে ইচ্ছুক? নিজ ইচ্ছায় বলতে মনে করো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিলো, কিংবা তোমার একটা দোকান দিয়ে দিলো, কিংবা তোমার একটা চাকরি দিলো, কোনো জায়গায় কাজের ব্যবস্থা করে দিলো, তুমি সেই কাজ করবা, সংসার চালাবা, এতে তুমি রাজি আছো? আচ্ছা, তাহলে তুমি এটা তাহলে তুমি বলো যে তুমি রাজি আছো কিনা, এটা বলো। হয়, রাজি আছি। রাজি আছো? ব্যবসা করতে রাজি আছো? হয়। বা কেউ কিছু করে দিতে চাইলে তুমি নিতে চাচ্ছো? হয়। আচ্ছা আচ্ছা। তোমার তো ফোন নাম্বার আছে তোমার কোনো? আমার হ্যাঁ। না, এখন না। ফোন নাম্বার নাই? না। তোমার বাসার কারো? বাসারই নাই। বাসায় ফোন নাই? আছে কিন্তু যে হ্যাঁ, নাম্বার নেই। নাম্বার নাই। আচ্ছা আচ্ছা। আমার ফেসবুকে যারা অডিয়েন্স আছেন, যদি স্বইচ্ছায় নিজ ইচ্ছায় যদি আপনার উপার্জিত অর্থ থেকে যদি কোনো কিছু বেঁচে থাকে, যে আপনি দান করতে চান, কিংবা ওর দিকে যদি আপনার, ওর যে বিষয়বস্তু আমরা শুনলাম যে ও আসলে অসহায়, ওর বাবা নাই, ওর মা আছে ফ্যামিলিতে, আর ওর নানু আছে, তাদের কাছেও থাকে, ওর বাবা ওকে ছোট রাখা অবস্থায় ফালায় রেখে চলে গেছে, পরবর্তীতে সে বিয়ে করছে। এখন আপনারা যদি ওর সাহায্য সহযোগিতা কেউ করতে চান, তাহলে আমার পেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আর আমি ওর বাসায়, ওর কোনো শুভাকাঙ্ক্ষীর নাম্বার ম্যানেজ করে বাসায় খোঁজ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো নাম্বারটি, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি সশরীরে উপস্থিত হয়ে ওর সাথে কথা বলতে চান, সাক্ষাৎ করতে চান, তাহলে অবশ্যই আমার পেজে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সর্বোপরি কথা হচ্ছে, আমরা যদি যে যা জায়গা থেকে আমরা অনেকেই চা পান, সিগারেট খেয়ে থাকি, প্রত্যেকদিন 50, 100, 200 টাকা অনেকে পকেট খরচ করে থাকে, ওই জায়গা দিয়ে যদি আমরা 5-10 টাকা দিয়ে ওরে কিছু করে দিতে পারি, তাহলে ওর যে ছোট আর একটা ভাই আছে, ওর যেহেতু বাদাম বিক্রি করে খাচ্ছে, ওর আর পড়াশোনার সুযোগ নাই। আমি ওকে অফার করছিলাম লেখাপড়া করার জন্য, সে আসলে ওইভাবে, তার যদি আমরা পড়ালেখায় নিয়ে যাই তাহলে তার সংসার অচল। আমরা যদি তার পড়ালেখার খরচ বহন করতে চাই, তাহলে তার সংসার অচল, না খেয়ে থাকতে হবে। তো এখানের ব্যবসা বাণিজ্য যাই হোক, কিছু একটা করেই খেতে হবে। এখন আমরা আসলে ব্যাপারটা এভাবে সবাই যদি দেখি যে আমাদের যে উপার্জিত অর্থ, এই অর্থ দিয়ে আমরা যদি ওরে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে আমরা বিশাল বড় একটা ফান্ড করতে পারি ওর জন্য। এটা দিয়ে আমরা ওরে একটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে, কিংবা যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে, যদি ও যেহেতু বাদাম বিক্রি করে খাচ্ছে, ওর ছোট ভাইয়ের যেন আর বাদাম বিক্রি করে না খাওয়া লাগে, এই দিকটা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, অবশ্যই পারবো। তো সবাই সাড়া দেন। আর আমার পেজে এই যে পোস্টটা, এই ভিডিওটা আপলোডে ক্যাপশনে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।